नमस्कार जय मा मुंडमालिनी सकलके मुंडमालिनी दरबारे स्वागत जानाई। आज आबारो चले एसेछि एकटी नतून भिडियो निये। भिडियो एखन ठीकठाक मतन देওয়া হচ্ছে না जेहेतु मंदिरे काज चलছে। तो आज मंगलबार सकाल सकाल मायेर मंदिरे चले एसेछि और आमारो आगे एखन भक्तरा चले आसছেন जेहेतु एकटुखानी गरमेर आबहावा पड़े गेছে भक्तरा चले आसছে। देखुन भक्तरा सब पुजो पाठ सब दिए गेছে और ये भक्तमा ओर नाम होच्छे अरुणा। तो ओई भक्तमा सकाल सकाल मायेर काछे चले एसेছেন, प्रायशই आसेন। ता भक्तদের দেওয়া মালাগুলো ওকেই দিয়েছি বাঁচার জন্য। এই জবার মালার শীষগুলোকে একটুখানি বেছে দিলে পরে কি হয় জানেন তো, জবার মালার শীষে তো প্রচণ্ড রেণু থাকে, তো এই রেণুগুলো ঝরে মায়ের চুল, শাড়ি, আসন এগুলো সব একটুখানি নোংরা হয়ে যায়। তো যেহেতু মাকে একটু পরিষ্কার করে রাখতে ভালোবাসি সেই কারণে বলি যে জবার মালার রেণুগুলোকে, শীষগুলোকে কেটে বাদ দিয়ে নিয়ে আসবেন। তো আর এই দেখছেন মায়ের পঞ্চমুখী জবা, এই পঞ্চমুখী জবা এক ভক্ত মা নিয়ে এসেছে। তো ওই পঞ্চমুখী জবা নিয়ে এক ঘটনা রয়েছে জানেন তো। তো মা বরাবরই যবে থেকে আমার কাছে রয়েছেন তবে থেকে পঞ্চমুখী জবার মালা পরতে খুব ভালোবাসেন। তো এখন তার পঞ্চমুখী জবার মালা পাই না। তো ঘটনাটি একটু সংক্ষেপে বলি। একদিন হয়েছে কি, মা তো বাল্যকাল থেকেই আমার সঙ্গে রয়েছেন। তো একদিন রাত্রিবেলায় মা আমাকে ডেকে তুলছেন। মা আমার একদম বাল্যসঙ্গী যাকে বলে, বুঝলেন তো। তো রাত্রিবেলায় নিশি রাত্রে মা ডেকে তুলছেন। তো ডেকে তুলে তখন বলছেন যে চল ফুল তুলতে যাবি না। মা প্রায়শই এরকমভাবে আমাকে ডেকে তুলতেন এবং মা আর বেটাতে একসঙ্গেই ফুল তুলতে বেরিয়ে পড়তাম, এই হচ্ছে ব্যাপার। তো জানি না, যার বিশ্বাস হলো না হলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে এক ঠাকুমার এক পঞ্চমুখী জবা গাছ ছিল, সেই গাছে প্রচুর পঞ্চমুখী জবা হতো। তো সেই দিন রাত্রিবেলায় উঠে সেই জবা গাছে, আমি তো ভালো উঠতে পারতাম না, তো তখন মা সেই গাছের গাছে উঠতেন, উঠে গাছে বসে ডাল নামিয়ে দিতেন আর আমি তুলে সেই ফুলগুলোকে সংগ্রহ করতাম। সব তুলে আনতাম না, দু একটা ঠাকুমার জন্যও রেখে আসতাম যাতে ঠাকুমা পুজো করতে পারে। তো আজ আর সেই ঠাকুমা বেঁচে নেই, ভাবলেও খারাপ লাগে। সেই সবগুলো ইতিহাসের পাতায় রয়ে গেছে, আর কি বলবো, মনে মনে সেগুলো ভাবি আর দুঃখ করি। এই দেখুন ভক্তরা প্রচুর ফুল নিয়ে এসছে। এখন তো আর সবার বাড়িতে আর ফুল গাছ থাকেও না দেখি, বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সব কেটে ফেলছেন। দু একটা ফুল গাছ রাখবেন, তাতে করে কি হবে, আপনিও ঠাকুর সেবায় দিতে পারবেন এবং বাড়িটাও সুন্দর লাগবে। এই মাকে দেখুন ভক্তদের দেওয়া ফুল দিয়ে কথা বলতে বলতে সাজিয়ে নিলাম, কত সুন্দর লাগছে। অসংখ্য ফুল এখন ভক্তরা নিয়ে আসছে। আর এই দুটো চাপা ফুল কোনো এক ভক্ত নিয়ে এসেছিল, তাই মায়ের কানে দিয়ে মাকে সাজিয়ে দিয়েছে। আর এই যে দেখুন শ্যাম, বাবা মহাদেব, গুরুদেব, মায়ের ব্রহ্মশিলা, গণেশ, জগৎগৌরী মা, বগলা মা এবং জগন্নাথ, মা দুর্গা সবাইকে সাজিয়ে দিয়েছি। আর এই যে সামান্য নৈবেদ্য দিয়ে মায়ের পুজো সেরে নিয়েছি। সোনাডাঙ্গার মাও চলে এসেছে মালা নিয়ে, তার মালাটাও দিয়ে মাকে সাজিয়ে নিলাম। তো এই দেখুন এবার আরতি করে নেব। ভোগের পর মধ্যাহ্নে প্রত্যেক দিনই আরতি করে নেওয়া হয় সংক্ষেপে। আরতির পর ভক্তদের প্রতিকার দেওয়া হয়। যেহেতু আমি একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে পুজো করি, তাতে অনেক সময় নষ্ট হয় মানুষের, আমি তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। তো আপনারা একটু ধৈর্য নিয়ে আসবেন, অধৈর্য অনেকে হয়ে যান আমি জানি, কিন্তু একটু ধৈর্য নিয়ে আসবেন, কেননা মাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করেই পুজো করতে ভালোবাসি। যতটা যত্ন সহকারে আপনাদের সঙ্গে কথা বলি দেখি, তো মাকেও তো সেভাবে যত্ন করে রাখা উচিত। তো সেটাই আমি করি, অন্যথা কিছু করি না। তো আপনারা সবাই একটুখানি ধৈর্য নিয়ে আসবেন আর যথারীতি সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন। আপনারা তো জানেন দুপুর 1টার মধ্যে আমি আসতে বলি, বলবো যে মায়ের কাছে আসতে পরে একটু ধৈর্য নিয়ে আসবেন। আর অনেকেই থাকেন যে বেলা করে এসে খুব তাড়াহুড়ো করতে থাকেন, এটা করবেন না। ইতিমধ্যেই সবকিছু শেষ হওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আবার সন্ধ্যাবেলায় যেসব ভক্তরা আসেন মায়ের কাছে প্রদীপ জেলে এরকম একটি করে ফল দিয়ে মায়ের কাছে মনস্কামনা করেন। তো অনেকেই করে থাকেন, যার যার বিভিন্ন রকম মনস্কামনা থেকে থাকে। তো যাই হোক, এবার সন্ধে আরতিরও সময় হয়ে এসেছে, সেই কারণে মায়ের সব পুরনো যেসব ফুল ছিল সকালে দেওয়া, সেগুলো সব মাকে খুলে দেওয়া হচ্ছে। মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত মুখ মুছিয়ে দিয়ে সন্ধ্যা আরতি করা হবে। তো এই সন্ধ্যা আরতিও হয়ে গেছে। এই দেখুন মায়ের হাত মুখ মোছানো হয়ে গেছে। মাকে এবার শেতল দিয়ে বিশ্রাম দেব। আর মাকে শেতলে আজকে এই বেলডাঙ্গা থেকে এক ভক্ত জিলিপি এনে দিয়েছিল, সেই জিলিপি দিয়েই মাকে শেতল দেওয়া হয়েছে।